চ্যাপ্টার 4 এর আমরা এর আগে দুইটা ক্লাস নিয়েছি। দুইটা ক্লাসে আমি গ্রুপ 1 পড়াইছি তোমাদের। গ্রুপ 1 এর সূত্র নিশ্চয়ই তোমাদের মোটামুটি মনে আছে। যে অঙ্কগুলো পড়াইছি এর মধ্যে প্রবলেম হচ্ছে তোমরা বলতে চাচ্ছ 13 এর 5 নাম্বার এবং 15 এর 2 এক্স্যাক্টলি কারেক্ট। এই দুইটা এটা স্পেশাল ম্যাথ। আর এই অঙ্কটাই ক্যালকুলেশনে একটু প্রবলেম হতে পারে, এই কারণে আমি অঙ্কটা করে দিচ্ছি। মানে 13 5 নাম্বারের সাথে আরেকটা অঙ্কের অবিশ্বাস্য মিল আছে। আমি অঙ্কটা তোমাদের একটু দেখাই নিতে চাই। ভাইরা এটা হচ্ছে 13 5 নাম্বার অঙ্ক। তোমরা অঙ্কটাকে পড়ো। দুইটা সমীকরণ দেয়া আছে। দুইটা সমীকরণের মূলদ্বয়ের অনুপাত, একটা সমীকরণের মূলদ্বয়ের অনুপাত আরেকটা সমীকরণের মূলদ্বয়ের অনুপাতের সমান, তাহলে এটা প্রমাণ করতে বলছে। ওকে, সো এখানে বলা হয়েছে যে এই সমীকরণের মূল দুইটা তুমি আলফা বিটা ধরো, আর এই দুইটা তুমি অন্য কিছু ধরো, গামা আর ডেল্টা ধরতে পারো। তো অনুপাত দুইটা সমান, তাইলে এই রাশিটা প্রমাণ করতে হবে। তোমাদের আমি একটু দেখাইতে চাই এই অঙ্কটার সাথে এই অঙ্কটার মিল আছে কিনা। আমি পরবর্তী পৃষ্ঠায় চলে যাচ্ছি একটু। এই যে ম্যাথটা দেখলা, এই ম্যাথটার সাথে তোমরা আমাকে বলো 26-এর 4 নম্বরের অবিশ্বাস্য মিল আছে কিনা। এই সমীকরণের মূলদ্বয়ের অনুপাত এই সমীকরণের মূলদ্বয়ের অনুপাত সমান হলে এটা প্রমাণ করো। অঙ্ক দুইটা কি সেম ক্লাসের সবাই? জি ভাই। তো আমি যদি একটা অঙ্ক করাই দিই, আই গেস তুমি ওইটা করতে পারবা। আমি এই অঙ্কটাই করাই দিচ্ছি, কারণ ওই অঙ্কটা হয়তো দু একজন পারতে পারো। একই অঙ্ক না করে আমরা 26-এর 4 করাই দিতেছি, তোমরা 13-র 5 নাম্বারটা করবা বাসায় এই নিয়মে, একদম হুবহু একই নিয়ম। তাহলে দুইটা সমীকরণ x² + bx + c আর একটা হচ্ছে px + q, দুইটা সমীকরণের মূল দুইটা আলাদা আলাদা ধরে নিব, আর এই সমীকরণের মূল দুইটা সমান। এই শর্তে b²। আচ্ছা আমি একটু বলে রাখি ভেরা, এখানে মনে হয় একটু ভুল আছে। ভুলটা হচ্ছে এখানে b²p = c² বা q²c, এটা মনে হয় হয়। তো এই মানটায় এটা একটু ভুল আছে, এটা একটু কারেকশন করে নিও। p আর q উল্টায় গেছে। আমি অঙ্কটা প্রমাণ করি, তখনই তোমরা বুঝতে পারবা। মানে এই অঙ্কটা করানোর পিছনে রিজনও আছে। এই ভুলটা কারেকশন করে দিলাম, আর এটা দেখে তোমরা 13-র 5 করবা। তো চলো শুরু করি। 26-এর 4 প্রদত্ত সমীকরণ x² + bx + c ইকুয়েশন 1, x² + bx + c ইকুয়েশন 2। ধরি এক রঙের মূল দুইটি আলফা, বিটা, আর দুই রঙের মূল দুইটি গামা আর ডেল্টা। এটা সবাই জানো না, আলফা বিটা গামা ডেল্টা থিটা ফাই তাই, এগুলো হচ্ছে গ্রিক অক্ষর। এক রঙের ক্ষেত্রে সবাই খুব মনোযোগ দিয়ে বুঝুন। এক রঙের ক্ষেত্রে মূলদ্বয়ের যোগফল আলফা + বিটা - b এবং মূলদ্বয়ের গুণফল আলফা বিটা c। দুই রঙের ক্ষেত্রে কি হবে? গামা + ডেল্টা = -b এবং গামা * ডেল্টা। দেয়া আছে কি ক্লাসের সবার কাছে জানতে চাই, দেয়া আছে হইল মূলদ্বয়ের অনুপাত সমান আলফা বাই বিটা গামা বাই ডেল্টা। এটা দেয়া আছে। তো তোমার কাছে কিন্তু আলফা বিটার মান তুমি জানো, তুমি এই চারটা জিনিস জানো। দ্যাট ইজ ওয়াই আমরা যেটা করব সেটা হলো যোজন বিয়োজন করে দাও। তাহলে এই আলফা প্লাস বিটা গামা প্লাস ডেল্টা এই ভ্যালুগুলো তো আমরা জানি, কিন্তু ছোট একটা প্রবলেম আছে। প্রবলেমটা হলো আলফা মাইনাস বিটাও জানি না, গামা মাইনাস ডেল্টাটাও কিন্তু জানি না। তাহলে কি করা যায়? মাথায় যে বুদ্ধিটা আসতেছে ছোটবেলায় বর্গ করে না, বর্গ করলে এমন হয় আলফা মাইনাস বিটা হোল স্কয়ার গামা প্লাস ডেল্টা হোল স্কয়ার গামা মাইনাস ডেল্টা হোল স্কয়ার। তাতে হরে যে রাশিটা আসছে আলফা মাইনাস বিটা হোল স্কয়ার,
এইটাকে চাইলে আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 4 আলফা বিটা। ক্লাসের সবাই কি বুঝতেছেন? আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 4 আলফা বিটা, আর এটা হলো গামা প্লাস ডেল্টা হোল স্কয়ার, গামা প্লাস ডেল্টা হোল স্কয়ার মাইনাস 4 গামা ডেল্টা। এইবার এমন একটা সিচুয়েশন যে আমি সবগুলা মান আসলে জানি, এবার মানগুলো বসাই কত হবে বি স্কয়ার, আর ঘরে হচ্ছে বি স্কয়ার মাইনাস 4c, আর এখানে হচ্ছে বি স্কয়ার মাইনাস 4q। আর গুণ করে দিতে পারো, আর গুণ করে দিলে কি হবে বি স্কয়ার মাইনাস 4 বি স্কয়ার কিউব, আর এটা হলো বি স্কয়ার মাইনাস 4 বি স্কয়ার সি। তো বি স্কয়ার কাটা মাইনাস 4 বি স্কয়ার কিউব ইকুয়াল টু মাইনাস 4 বি স্কয়ার সি। না, আমি মনে হয় একটু ভুল বলছি, ঠিকই আছে, এইটাই মনে হয় প্রমাণ করতে বলছি, কারেকশনটা মনে হয় একটু ভুল বলছি। বি স্কয়ার কিউ ইকুয়াল টু বি স্কয়ার সি, এটাই তো আছে বোধহয় না অঙ্কে? জি ভাইয়া। ওকে, সো এটাই প্রমাণ হবে এবং হুবহু এটা দেখে তুমি 13-5 এখন করতে পারবা। আমি ইচ্ছা করে 13-5 করিনি, আমি তোমাদের কাছে জানতে চাইছিলাম যে তোমরা এটা প্রবলেম হয় কিনা। আর অঙ্কের মধ্যে তোমাদের লাস্ট ক্লাসে যেগুলো বাড়ির কাজ দিচ্ছি তার মধ্যে 15-র 1 এবং 2 এই দুইটা হুবহু এক মনে হইলেও 15-র 2 নাম্বারটা 1 নাম্বারটা প্রমাণ হয়ে যায়, কিন্তু 2 নাম্বারটা আসলে প্রমাণ হয় না, কারণ এই অঙ্কটার সাথে এই অঙ্কটা মিল আছে, মানে হুবহু একই কিন্তু প্রমাণটা আলাদা। এই কারণে আমরা এই অঙ্কটা একটা টেকনিক অ্যাপ্লাই করব 15-র 2 নাম্বারটা। তোমরা স্পেশালি অঙ্কটাকে মনে রাখো, এটা একটা স্পেশাল ম্যাথ। তো 15-র 2 নাম্বারটা আমি করাই দিচ্ছি। একটা সমীকরণের একটা মূল অপরটার বর্গের সমান, সেক্ষেত্রে প্রমাণ করতে হবে এইটা। তো নরমালি আমরা যে নিয়মটা করি তাতে প্রমাণ করলে এইটা হয়ে যায়, তো এইটা থেকে আবার এটা প্রমাণ করাটা ঝামেলা। এই কারণে আমরা একটা স্পেশাল রুল অ্যাপ্লাই করব, এই কারণে অঙ্কটাকে স্পেশালি মনে রাখতে হবে। সবাই কি বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। ওকে, 15-এর 2 প্রদত্ত সমীকরণ ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 ধরি মূল দুইটি আলফা কমা আলফা স্কয়ার। এখন মূলদ্বয়ের যোগফল জানতে চাই কত হবে, আলফা প্লাস আলফা স্কয়ার মাইনাস বি বাই এ, এবং আলফা ইনটু আলফা স্কয়ার আলফা কিউব হবে, আলফা কিউব হচ্ছে সি বাই এ। এ পর্যন্ত কোনো প্রবলেম নাই। যে প্রমাণটা করতে বলছে সেটা আমি এখন একটু বলে দিচ্ছি। প্রমাণটা করতে বলছে c ইনটু a মাইনাস b হোল কিউব a ইনটু c মাইনাস b হোল কিউব। তো অঙ্কটা স্টার্ট করব, এখানে দুটো পূর্ণ ঘন সংখ্যা আছে দেখতে পাচ্ছি, a মাইনাস b হোল কিউব c মাইনাস b হোল কিউব, এইটা দিয়ে আমরা স্টার্ট। এখন মানে এই স্টার্টিংটা মনে রাখতে হবে, এই কারণে অঙ্কটাকে বলতেছি স্পেশাল মেলা। বলতে খারাপ শোনায়, মনে রাখতে হবে, সেলফ মনে রাখতে হবে, তাহলে তুমি পরীক্ষা অঙ্কটা মিলবে না, তুমি আরেকটা অঙ্ক পেয়ে যাবে। তো এটা যে 15-র 2 এতটুকু তোমাকে মনে রাখতে হবে। এই দুইটা ঘন সংখ্যা, এই দুইটার অনুপাত নিয়ে স্টার্ট করব। এই দুইটার অনুপাতকে আমি a বাই c প্রমাণ করে দিব, তাহলে আর গুণ করলে প্রমাণটা হয়ে যাবে। এবারে আসো আমরা এইটার সাথে একটু মিল করে দেওয়ার চেষ্টা করি। এখানে আমি দেখতে পাইতেছি আলফা প্লাস আলফা স্কয়ার মাইনাস বি বাই এ, তো এখানে বি বাই এ তো নাই, তো মাথায় যে বুদ্ধিটা আসতেছে, আমি যদি ব্র্যাকেটের ভিতরে এ কমন নিই তাহলে 1 মাইনাস বি বাই এ,
তো আমি এই মাইনাস বি বাই একে এই মানটা বসাই দিতে পারবো। আমি এই সমীকরণ দুইটা আমার হাতে কিন্তু এই দুইটা সমীকরণই আছে, অনলি এই দুইটা সমীকরণ আছে। এই দুইটা সমীকরণ আমি ইউজ করার চেষ্টা করি। আরেকটা আছে সি বাই এ। তো এখানে আমি এ গুণ করে এ ভাগ করে দিই। তাহলে কি করলাম, লবার ঘরে এ গুণ করে এ ভাগ করছি মূলত। এটাকে কন্টিনিউ করো, এটা রেখে দাও। a মাইনাস বি হোল কিউব সি মাইনাস বি হোল কিউব, এই জায়গাটা মনে রাখতে হবে তোমাদের। এই কারণে আমি এখানে একটা স্টার মার্ক দিয়ে রাখি। এটা কিউব আলাদা আলাদা দিলে কি হবে, উপরে a কিউব নিচেও a কিউব। 1 মাইনাস b বাই a হোল কিউব a কিউব c বাই a মাইনাস b বাই a হোল। তাতে a কিউব কাটাকাটি যাচ্ছে। তোমাদের কাছে আমি জানতে চাই মাইনাস b বাই a মানে হচ্ছে আলফা প্লাস আলফা স্কয়ার, আর c বাই a মানে আলফা কিউব। মানটা বসাও। আলফা প্লাস আলফা স্কয়ার এর কিউব c বাই a আলফা কিউব মাইনাস b বাই a মানে কত, আলফা প্লাস মানটা বসাই দিছি। এই কিউবটা কাটাকাটি গেছে লবার হরে। আর ঠান্ডা মাথায় একটু চিন্তা করে দেখো, হরে এই তিনটার মধ্যে কি 1 আলফা কমন যায়? হরে এই তিনটা রাশির মধ্যে আলফা কমন যায়, ভালো করে দেখো। যাই হোক, অনেকে ক্লাসটার টাইমিংটা চেঞ্জ করার জন্য ক্লাসটা হয়তো করতে পারছে না। রেকর্ডেড ক্লাসটা দেখে নিন। আলফা কমন নিলা 1 প্লাস আলফা স্কয়ার, আশা করি বুঝছো। কিউবটাকে ডিস্ট্রিবিউট করলে কি হয়, a মাইনাস b হোল কিউব c মাইনাস b হোল কিউব, উপরে 1 প্লাস আলফা স্কয়ারের হোল কিউব, আর নিচে হলো আলফা কিউব 1 প্লাস আলফা স্কয়ারের হোল কিউব। সবাই একটু যদি ভালো করে লক্ষ্য করো, তাহলে এই পুরো টার্মটা কাটাকাটি যায়। এই টার্মটা আর এই টার্মটা থাকে কি, কে বলতে পারবা? 1 by alpha cube. 1 by alpha cube, very good. ওয়ান বাই আলফা কিউব থাকে, আলফা কিউব মানে হলো সি বাই এ। তাহলে 1 বাই আলফা কিউব কত? Video stop by this. a বাই সি। সবাই কি বোর্ড দেখতে পাচ্ছ, ক্লিয়ার? বেনা ক্লাসে সবাই কি বোর্ডটা কি ক্লিয়ার আছে? ওকে, Blur একটু হ্যাঁ বোর্ড ক্লিয়ার নাকি ব্লার? blur এটি প্রমাণ করতে বলছি। হ্যাঁ, বোর্ড কি ব্লার হয়ে গেছে? তোমাদের রেসপন্স পাচ্ছি না, বোর্ডের অবস্থা কি? ব্লার। সেশন কেটে দিচ্ছি, আবার জয়েন করো।